হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি, এখানে একটা বড় গাছ ছিল, আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল, আমাদের স্কুলে একটা খেলার মাঠ ছিল, আগে এখানে একটা লাইব্রেরি থাকতো। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে বলবো? এখানে আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করব? দেখো, এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমরা প্রায় আটকে যাই। তাছাড়াও আজকে আমরা অনেকগুলো স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারগুলো না জানলে সত্যি ইংরেজি বলাটা অসম্ভব। এগুলো হলো একদম বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো জেনে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি, আর আমাদের প্রতিদিনের কনভারসেশনে আমরা এই সেন্টেন্সগুলোকে ইনক্লুড করতে পারি। তা না হলে আমরা প্রতিটা মুহূর্তেই আটকে যাই। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আমরা ওই সেন্টেন্সগুলো দেখার আগে কিছু বেসিক সেন্টেন্স দেখবো। তোমরা যারা এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারো তাদেরও একটা কুইক রিভিশন হয়ে যাবে। তো প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। যদি আমি বলি টেবিলের ওপর একটা বই রয়েছে, টেবিলের ওপর একটা বই আছে, সেন্টেন্সটা কি হবে? There is a book on the table. There is a book on the table. দেখো, এখানে আমরা there is এর ব্যবহার করলাম, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারে আমরা শুরুতে এখানে there is এর ব্যবহার করলাম। দেখো, এই স্ট্রাকচারটা ব্যবহার না করে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি না। যদি আমি বলি আমার ব্যাগে একটা পেন রয়েছে, আমার ব্যাগে একটা কলম রয়েছে, সেন্টেন্সটা কি হবে? There is a pen in my bag. There is a pen in my bag. যদি আমি বলি এই ফোনটায় একটা সমস্যা আছে, এই ফোনটায় একটা সমস্যা রয়েছে, there is a problem with this phone. There is a problem with this phone. দেখো, যখন আমরা অর্থ করব কোনো কিছুতে সমস্যা রয়েছে, তখন আমরা সেন্টেন্সে with এর ব্যবহার করব। There is a problem with this phone, with this laptop, with this computer. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এবার যদি আমি বলি লাইব্রেরিটাতে অনেক বই রয়েছে, দেখো এখানে কিন্তু আমরা প্লুরাল ফর্মের ব্যবহার করলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? অনেক বই বললাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? There are many books in the library. There are many books in the library. তো সেন্টেন্সে আমরা যখন প্লুরাল ফর্মের ব্যবহার করব তখন আমরা there is এর ব্যবহার করব না, তখন আমরা there are এর ব্যবহার করব। দেখো, এই প্রত্যেকটা স্ট্রাকচার খুবই বেসিক, কিন্তু এই স্ট্রাকচারগুলোর ব্যবহার না জানলে ইংরেজি সেন্টেন্স তৈরি করাটা সত্যিই অসম্ভব। প্রত্যেকটা মুহূর্তে আমাদের স্ট্রাকচারগুলোর ব্যবহার করতে হয়, তাই প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এবার যদি আমি বলি তোমার লেখায় কিছু ভুল রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? There are some mistakes in your writing. There are some mistakes in your writing. আচ্ছা, এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে রাখার চেষ্টা করি, পাস্ট টেন্সে রাখি, তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়? তখন সেম স্ট্রাকচারের ব্যবহার আমরা করব, শুধু ইজ আর আর এর জায়গায় আমরা ওয়াজ আর ওয়ার এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমার ব্যাগে একটা পেন ছিল, there was a pen in my bag. There was a pen in my bag. যদি আমি বলি তোমার লেখায় কিছু ভুল ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? There were some mistakes in your writing. There were some mistakes in your writing. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি স্টেশনে কিছু লোকজন ছিল, there were some people at the station. There were some people at the station. দেওয়ালে কিছু ছবি ছিল, there were some pictures on the wall. There were some pictures on the wall. এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করব? অর্থাৎ যদি আমি বলি আমার ব্যাগে একটা কলম নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? There is not a pen in my bag. There is not a pen in my bag. বা আমরা এটাও বলতে পারি there is no pen in my bag. দেখো, আমরা সেন্টেন্সটাকে দুভাবেই বলতে পারি সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে রাখার জন্য। দেখো, যখন আমরা বলবো স্টেশনে কিছু লোক ছিল, কিছু লোকজন ছিল, তখন সেন্টেন্সটা কি ছিল? There were some people at the station. এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রাখতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, তখন আমরা সামের সাথে নটের ব্যবহার খুব একটা করি না, অর্থাৎ সেন্টেন্সটা অকওয়ার্ড লাগে। তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দেখো, তখন আমরা সেন্টেন্সে এনির ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, তখন আমরা বলবো there were not any people at the station. There were not any people at the station. বা আমরা এটাও বলতে পারি
there were no people at the station. Both are correct. অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা সেন্টেন্সের ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে রাখতে পারি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব ওই সেন্টেন্সগুলো। দেখো এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার না থাকে, ওইটা বুঝতে, ওই স্ট্রাকচারটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। ঠিক সেই কারণে আগে আমি তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এবার আমরা দেখব যখন আমরা পাস্টে, অতীতে কোনো কিছু থাকতো বা এখানে কোনো কিছু ছিল এরকমটা অর্থ করব, তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে। দেখো কোনো কিছু ছিল বোঝাতে আমরা ওয়াজ এর ব্যবহার করতে পারি। অর্থাৎ অতীতকালে এখানে কোনো কিছু থাকতো বোঝাতে আমরা সেন্টেন্সে ওয়াজ এর ব্যবহার করব না, এখানে আমরা ইউজ টু এর ব্যবহার করব। সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে, দেয়ার ইউজ টু বি সামথিং। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি এখানে একটা বড় গাছ থাকতো, দ্যাট মিনস আমি অর্থ করতে চাইছি আগে এখানে একটা বড় গাছ থাকতো। সেন্টেন্সটা কি হবে, দেয়ার ইউজ টু বি আ বিগ ট্রি হিয়ার। দেয়ার ইউজ টু বি আ বিগ ট্রি হিয়ার। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করছি, কোথাও অতীতে কোনো জিনিস থাকতো বোঝাতে। আরো এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই নদীতে প্রচুর মাছ থাকতো, দেয়ার ইউজ টু বি আ লট অফ ফিশ ইন দিস রিভার। দেয়ার ইউজ টু বি আ লট অফ ফিশ ইন দিস রিভার। দেখো এখানে কিন্তু আমরা ফিশের ব্যবহার করব, আ লট অফ ফিশ, নট আ লট অফ ফিশেস। যদি আমি বলি এখানে একটা পুকুর থাকতো, দেয়ার ইউজ টু বি আ পন্ড হেয়ার। দেয়ার ইউজ টু বি আ পন্ড হেয়ার। দ্যাট মিনস অতীতে এখানে একটা পুকুর থাকতো যেটা এখন আর নেই। আচ্ছা এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসা উচিত, যদি আমরা অর্থ করতে চাই কারো কাছে কোনো কিছু থাকতো এরকম অর্থে, এরকম অর্থ বোঝায়, তখন আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব। দেখো তখন কিন্তু আমরা আর দেয়ার এর ব্যবহার সেন্টেন্সে করব না, তখন আমরা সাবজেক্টের ব্যবহার প্রথমে করব, তারপরে ইউজ টু হ্যাভ এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার দাদুর কাছে সবসময় মিষ্টি থাকতো, মাই গ্র্যান্ডফাদার ইউজ টু অলওয়েজ হ্যাভ সুইটস। মাই গ্র্যান্ডফাদার ইউজ টু অলওয়েজ হ্যাভ সুইটস। যদি আমি বলি আমার ঠাকুমার কাছে সব সময় গল্পের বই থাকতো, সেন্টেন্সটা কি হবে, মাই গ্র্যান্ডমাদার ইউজ টু অলওয়েজ হ্যাভ স্টোরি বুকস। মাই গ্র্যান্ডমাদার ইউজ টু অলওয়েজ হ্যাভ স্টোরি বুকস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। যদি আমি বলি আমার ঠাকুমার কাছে গল্পের বই থাকতো, সব সময়কে বাদ দিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে, মাই গ্র্যান্ডমাদার ইউজ টু হ্যাভ স্টোরি বুকস। এবার প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করব। যদি আমি বলি আগে এখানে একটা বড় গাছ থাকতো না, দেয়ার ডিড নট ইউজ টু বি আ বিগ ট্রি হেয়ার। দেয়ার ডিড নট ইউজ টু বি আ বিগ ট্রি হেয়ার। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু আমরা ইউজড এর ব্যবহার করিনি, যেহেতু সেন্টেন্সে ডিড নট এর ব্যবহার করেছি সেহেতু আমরা ইউজ এর ব্যবহার করব। দেয়ার ডিড নট ইউজ টু বি আ বিগ ট্রি হেয়ার। এখানে আগে একটা পুকুর থাকতো না, দেয়ার ডিড নট ইউজ টু বি আ পন্ড হেয়ার। দেয়ার ডিড নট ইউজ টু বি আ পন্ড হেয়ার। আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করছি। অর্থাৎ সেন্টেন্সগুলো যখন নেগেটিভ সেন্টেন্স হবে তখন আমরা স্ট্রাকচারটাকে ঠিক কি করে ব্যবহার করছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি পরিকল্পনাটা একটা পরিবর্তন হয়েছে, তোমার লেখায় কিছু ভুল হয়েছে। দেখো আমি কিন্তু এটা বলছি না যে তোমার লেখায় কিছু ভুল আছে, আমি বলছি তোমার লেখায় কিছু ভুল হয়েছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। দেখো এখানে আমরা দেয়ার হ্যাজ বিন বা দেয়ার হ্যাভ বিন এর ব্যবহার করব। যদি আমি বলি পরিকল্পনাটা একটা পরিবর্তন হয়েছে, সেটা কি হবে, there has been a change in the plan. There has been a change in the plan. এই সপ্তাহে অনেক সমস্যা হয়েছে, there have been many problems this week. There have been many problems this week. দেখো এখানে আমরা have been এর ব্যবহার করলাম কারণ এখানে আমরা প্লুরাল ফর্মের ব্যবহার করেছি, অনেক সমস্যা বলেছি। আমরা প্রায় বলে থাকি স্কুলটাতে অনেক পরিবর্তন হয়েছে, there have been many changes in the school. There have been many changes in the school. আচ্ছা এবার যদি এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রাখি তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়। দেখো এখানে আমরা hasn't been বা haven't been এর ব্যবহার করব। স্কুলটায় কোনো পরিবর্তন হয়নি, তাহলে সেন্টেন্সটা কি হবে, there haven't been any changes in the school. There haven't been any changes in the school.
আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করলাম। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের সেন্টেন্স। আমরা প্রায় বলে থাকি আজ ঝড় হতে পারে, পরিকল্পনাটায় একটা পরিবর্তন হতে পারে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা ব্যবহার করব দেয়ার ক্যান বি সামথিং বা দেয়ার কুড বি সামথিং, দেয়ার মে বি সামথিং। দেখো, সেন্টেন্সে আমরা ক্যান, কুড, মে, মাইট কে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, কিন্তু এদের মধ্যে পার্থক্য থাকে। আর এদের মধ্যে কি পার্থক্য সেটা আমি আজকে এক্সপ্লেন করব না, কারণ এগুলোকে আমি আগে অনেক ভিডিওতে এক্সপ্লেন করেছি। সেই ভিডিওগুলো না দেখে থাকলে সেই ভিডিওগুলো একবার দেখে নিও। আমি প্রত্যেকটা মডাল ভার্বকে আলাদা আলাদা এক্সপ্লেন করেছি। প্রত্যেকটা ভিডিওতে তোমরা আলাদা আলাদা ভাবে এই মডাল ভার্বগুলোর ব্যবহার পেয়ে যাবে, আর এগুলোর মধ্যে কি পার্থক্য সেটাও বুঝতে পারবে। তো ভিডিওগুলো একবার দেখে নিও। যদি আমি বলি প্রতিটা সমস্যার একটা সমাধান থাকতে পারে, দেয়ার ক্যান বি আ সলিউশন টু এভরি প্রবলেম। দেয়ার ক্যান বি আ সলিউশন টু এভরি প্রবলেম। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার ক্যানট বি আ সলিউশন টু এভরি প্রবলেম। প্রত্যেকটা সমস্যার একটা সমাধান থাকতে নাও পারে। আবার এই সেন্টেন্সে আমরা কুডের ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার কুড বি আ সলিউশন to every problem. There couldn't be a solution to every problem. There may be a solution to every problem. There may not be a solution to every problem. তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি। যদি আমি বলি আজ রাতে একটা ঝড় হতে পারে, there may be a storm tonight. বা আমরা এটাও বলতে পারি there can be a storm tonight. There could be a storm tonight. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। তো আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু খুবই সহজ, আর এগুলোকে আমরা প্রতিটা মুহূর্তে ব্যবহার করে থাকি। এগুলোকে বাদ দিয়ে, এগুলোর ব্যবহার না জানলে আমরা ইংলিশটা শুরুই করতে পারি না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.